الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে মোহাম্মদের সাথে উচ্চ স্বরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ আরেকটু জোরে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت وقال تعالى في شأن حبيبي ومحبوبي ومعشوقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আর একটু মোহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ অন্ধকার এই সম্মানিত জুমার দিন অত্যন্ত রহমত বরকত ও ফজিলতপূর্ণ দিন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ
মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লাহ সাইদুর রহমান সাইদ ভাইজান সহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমার প্রাণপ্রিয় আশেকান জাগেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী পেশা, সকল বয়সী এবং মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, একটু জোরে বলেন না। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। বাসা থেকে সালাম দিয়ে আসাও সুন্নাত, গিয়া সালাম দেওয়াও সুন্নাত। চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া, বড়দের সালাম দেওয়াও সুন্নাত, ছোটদের সালাম দেওয়া সুন্নাত। ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। সালাম যিনি দেন তিনি 90 নেকি পান। কত নেকি? 90 নেকি। আর যিনি জবাব দেন তিনি পান 10 নেকি। তাহলে আমরা বেশি নেব না কম নেব? বেশি নিলে কি করতে হবে? অপেক্ষা করতে হবে যে আমি মোরল মানুষ, ইমাম সাহেব আমার আগে সালাম দেব, আমি আগে দেব। আগে সালাম দিলে অহংকার মুক্ত হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য দয়াল নবীজির আগে কেউ কখনো সালাম দিতে পারে নাই। নবীজি আগেই সবাইকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র হলো সর্বোত্তম কি চরিত্র। আবার আল্লাহ তাআলা বলেন, যার চরিত্র তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো সে আল্লাহ তাআলার কাছেও প্রিয়। সুবহানাল্লাহ। যার চরিত্র ভালো সে আল্লাহ তাআলার কাছেও প্রিয় এবং তার হিসাব নিকাশ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সহজ মানে কি? যে খালি দেখবেন নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, ও ঠিক আছে যাও। আর যাকে ধরবেন তাকে শাস্তি দিয়ে ছাড়বেন। যদি ধরে যে আসো হিসাব দাও, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি তারকুস সালাম। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। শুধু শুক্রবার জুমার দিন করলেই হবে না? হ্যাঁ, না হবে না। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? এটা কার হুকুম? আল্লাহ। নাকি কোনো পীর সাহেব কইছে? ইমাম সাহেবরা দোষ করে নামাজ পড়ায়? 5 ওয়াক্ত যে 5 ওয়াক্তই পড়তে হবে। কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম। হুকুম হয়েছিল 50 ওয়াক্তের। কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ওসিলায় কষ্ট কমায় দিলেন, কিন্তু সওয়াব ঠিক রাখলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি মহব্বত করে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করো, আল্লাহ তাআলা বলেছেন ওই 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা সবার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন, তারপরে বেশি ভালোবাসেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে ভালোবাসেন মা আর বাবা। কিন্তু মা বাবা এত ভালোবাসেন, তারপরেও মা বাবা কখনো কারোর সাথে কবরে যান নাই। কোনো রেকর্ড আছে নাকি? না। ইতিহাসে কোনো সাক্ষী প্রমাণ আছে? না। মা বাবা কখনো সন্তানের সাথে কবরে যায় না, সন্তান কখনো মা বাবার সাথে যায় না, স্বামী তার স্ত্রীর সাথে যায় না, যতই ভালোবাসা বাসু থাকুক না কেন। আর স্বামীও তার স্ত্রীর সাথে যায় না। কবরে যায় কেউ? না। আর কবরে সেই যাবে। কবরের হিসাব নিকাশ নিজেকেই দিতে হবে। একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে একমাত্র আমাদের সাথী হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কে হতে পারেন? দয়াল নবীজি। এছাড়া দুনিয়া যে যত বেশি ভালোবাসুক না কেন, ভালোবাসে থাকুক না কেন, কবরে কেউ যাবে না।
এই চিন্তা করে আমাদের কাজ করতে হবে। তা যেখানে আমরা যাব, যে কবরে, সেই কবরের নজরানা, সেই কবরে গেলে যদি আমি নবীজির সুপারিশ পাবো কিভাবে, সেই পথে যদি আমরা না চলি কখনো সেই রাসূলের দেখা পাবো না। বুখারী শরীফের হাদিসে আছে, যখন কোন মাইয়াতকে কবরে শুইয়ে দেওয়া হয়, ফেরেশতারা এসে আমার দয়াল নবীকে দেখায়া দেখে বলেন, ও আল্লাহর বান্দি অথবা বান্দা, তাকায় দেখো, মান হাজার রাজুলু ওয়া মান হাজা, এই ব্যক্তিকে, তাকে তুমি চেনো কিনা? সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা মোবারক চাঁদের চেয়েও বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, যখন আমার দয়াল নবীজি ঘরে ঢুকতেন, চাঁদের চেয়েও বেশি আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাত্রে বেলা কি যেন সেলাই করতেছিলাম, সুতা শেষ হয়ে গেছে, বাতিটা নিভে গেছে, সুইটা নিচে পড়ে গেছে। এমন সময় আমার প্রিয় রাসূল, আমার প্রাণের রাসূল, আল্লাহ তাআলার বন্ধু আমার ঘরে যখন প্রবেশ করলেন, সাথে সাথে তার চেহারার যে আলো মোবারক, তার নূরের আলোর কারণে আমি আয়েশা সুইটা খুঁজে পেলাম, বলেন সুবহানাল্লাহ। অন্ধকার রাতে সুই পেতে গেলে কতটুকু আলোর প্রয়োজন হয়? আমার রাসূল শুধু এটুকু সামান্য, শুধু তাই নয়, তামাম জানে যা কিছু আছে সব কিছু আমার রাসূলের নূরের ওসিলায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তোমারও সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া, পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদের সাথে পড়েন, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ লাগে, দুরূদ শরীফ মজা লাগে ঈমানদারদের। যারা ঈমানদার তাদের দুরূদ পড়তে মজা লাগে, স্বাদ লাগে, ভালো লাগে। আর যারা ঈমানদার না, তাদের বোমা মাইরাও দুরূদ পড়াইতে পারবেন না, মুখ বন্ধ করে বসে থাকে। আমরা যখন নবীজিকে সালাম দেই, তখন কি করে জানেন না? মুখ বন্ধ করে দাঁড়ায় থাকে, কয় না। মনে করে যে নবীজির সালাম দিলে আবার কি নাকি বিপদ হয়। নবীজির সালাম দিলে কি লাভ না ক্ষতি? নবীজিকে সালাম দিতে হবে, এটা কার হুকুম? কোন পীর সাহেবের? হ্যাঁ, কার হুকুম? ওয়াসাল্লিমু তাসলিমা। আমার নবীজির উপরে দরুদ পড়তে হবে, পড়িতে থাকো এবং সালামও দিতে থাকো। সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবীজির নাম শোনা মাত্র, আমার বন্ধুর নাম শুনে যে দরুদ পড়বে না, সে ধ্বংস হয়ে যাবে। আর যদি পড়ো, সওয়াব হবে, গুনাহ কাটা যাবে, তোমার সম্মান বেড়ে যাবে। হাসরের ময়দানে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার দেখা হবে এবং জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবীজির রওজা লয়া যাও গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। মদিনা যাইতে মনে চায়, মদিনায় যাইতে মনে চায় তাদের, যাদের নবীজিকে দেখতে ইচ্ছা করে, যাদের অন্তরে সব সময় নবীজির প্রেম বিরাজ করে, নবীজির নাম শুনলে মদিনার কথা চোখে ভেসে ওঠে, নবীজিকে দেখার জন্য পাগল করা হয়ে যায়। তাদেরকে বলা হয় ঈমানদার, তাদেরকে বলা হয় মুসলমান। আর যারা নবীজির নাম শোনার পরে দরুদ পড়তে চায় না, সবাই দরুদ পড়ে আর সে বোবার মতো মুখ বন্ধ করে থাকে। নবীজিকে সালাম দিলে যারা বোবার মতো দাঁড়ায় থাকে, আল্লাহর কসম লাগে, তোমার কি ভয় হয় না? আল্লাহর বন্ধুর উপরে দরুদ না পড়ার কারণে, সালাম না দেওয়ার কারণে তোমার জবানটাও তো আল্লাহ বন্ধ করে দিতে পারে। জবান দিয়েছেন কে? আল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন
করেছি মানব জাতিকে, বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ আল্লামাহুল বায়ান, আমি আল্লাহই তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি এবং যাবতীয় ভালো মন্দ বোঝার জ্ঞান দান করেছি, বলেন সুবহানাল্লাহ। কত কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তামাম জাহানের মধ্যে আমি আল্লাহ কত সুন্দর করে যা কিছু তোমাদের প্রয়োজন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝে, জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি ও বান্দা, সব কিছু তোমার উপকারের জন্য, তোমার দরকারের জন্য, বলেন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন আমি কোন মানুষ দুনিয়াতে এমন কোন প্রাণী পাঠাই নাই যার যাওয়ার আগে আমি আল্লাহ রিজিক পাঠায় দেই নাই। কে করেছেন? আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিয়েছেন, সে আল্লাহ আমাদের হুকুম করেছেন আমার বন্ধুর উপরে দরুদ পড়ো আর সালাম দাও। কিন্তু যারা সে আল্লাহ তাআলার হুকুম মানেন না, আপনাদের ভয় হওয়া উচিত। তাকায় দেখেন, ইতিহাস প্রমাণ করে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন তোমরা দেখো, তোমরা কি শোনো নাই ফিরআউনের কথা? তোমরা জানো না? তোমরা নমরুদের কথা কি জানো না? হারুন কারুনের কথা কি তোমরা জানো না? ওই সে আবু জাহেলের কথা তোমরা কি জানো না? তোমরা কোরআন পড়ো, ইতিহাস পড়ো, কারণ এর মধ্যেই জ্ঞানীদের জন্য উত্তম শিক্ষা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি সেই ঘটনাগুলো পড়ো তাহলেই জানতে পারবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে, নবী রাসূলের বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আদ জাতি, সামুদ জাতি সবাই ধ্বংস হয়ে গেছে। বর্তমান জমানায় আমাদের মাঝে বিভিন্ন সময় বিপর্যয় আসে, কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? বুঝতে পারি কিনা? বর্তমান সময় আমেরিকায় লস অ্যাঞ্জেলেস, কি কয় অ্যাঞ্জেলেস না, এই লস অ্যাঞ্জেলেসে আজকে 12 দিন না 13 দিন যাবত আগুন জ্বলতেছে, আপনারা জানেন? আমেরিকায়, হ্যাঁ জানেন আপনারা? আচ্ছা, এই আগুন যদি জ্বলে কোন এলাকায়, ফায়ার সার্ভিস রে ফোন করে না? আসে কি আসে না? তারা কি করে? আগুন জ্বালানোর চেষ্টা করে, নিভানোর চেষ্টা করে যে কোনো পদ্ধতিতে। বর্তমান সময়ে যত পদ্ধতি আছে এর মধ্যে দুইটা পদ্ধতি সবচেয়ে উত্তম বা ভালো, সেটা হলো একটা হলো পানি, আর একটা হলো আগুন নিভানোর জন্য একটা পাউডার, তার নাম কি আমার মনে নাই। এই পাউডারটা দিলে আগুনের উপরে পড়লে এটা প্রলেপের মতো করে আগুন বন্ধ হয়ে যায়, অক্সিজেন পায় না তাই। হ্যাঁ, কার্বন মনোক্সাইড। তো এই আগুন নির্বাপক যন্ত্র প্রায় দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন হোটেলে, রেস্তোরাঁয়, অফিস আদালতে এগুলো রাখা বাধ্যতামূলক। আমাদের মসজিদেও রাখতে হবে। এগুলো সব জায়গায় রাখা আমাদের মানে আইন অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী বাধ্যতামূলক। কেন? যে কোনো সময় যে কোনো জায়গায় আগুন লাগলে যাতে ওইটা দিয়ে কি করা যায়, আগুন বন্ধ করা যায়। তাই লস অ্যাঞ্জেলেসে যে আগুন লেগেছে, এটা কি তারা চেষ্টা করে নাই? হাজার হাজার কর্মীরা চেষ্টা করতেছে। কানাডা থেকে 2টা প্লেন নিয়ে আসছে। এই প্লেনের কাজ হলো, তারা ওখানে বলা হয়েছে যে 16 থেকে 17 সেকেন্ডের মধ্যে তারা সাগরের মধ্যে বা নদীতে পড়ে তারা প্রায় 10,000 না 11,000 গ্যালনের মতো পানি প্লেনের মধ্যে শোষণ করে দিতে পারে। এত শক্তিশালী বিমান। এই বিমানটা আবার অল্প সময়ের মধ্যে 350 কিলোমিটার বেগে এই প্লেনটা চলে। এই প্লেনটা এসে উপর থেকে পানিটা ঢেলে দেয় যেখানে আগুন লেগেছে সেখানে। তাই এত বেশি পানি যদি ছাড়ে, ওই জায়গাটা তো আগুন বন্ধ হওয়ার কথা, ঠিক না? কিন্তু তা বন্ধ হইতেছে না। হাজার হাজার টন আগুন নির্বাপক সেই পাউডার গুলো সেখানে তারা ফেলতেছে আগুন বন্ধ করার জন্য। আগুন বন্ধ হয় না। কোথা থেকে যেন বাতাস এসে 95 কিলোমিটার বেগে বাতাস বইতেছে, আর ধাউ ধাউ করে দাবানলের আগুন জ্বলতেছে। বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাইতেছে, অফিস আদালত পুড়ে ছাই। একটা মসজিদ ছিল, মসজিদটা পড়ে নাই। সুবহানাল্লাহ। মসজিদটা পড়ে নাই, মসজিদ অক্ষত, কিন্তু বাড়িঘর গুলো 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং গুলো পুড়ে ছাই। কাঁচা কাঁচা গাছগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে যারা এই আগুন
নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছে আবহাওয়াবিদরা যে আগুন তো বন্ধ হয় না, বরঞ্চ ভবিষ্যতে আরো ভয়াবহভাবে আগুন জ্বলার সম্ভাবনা আছে। হাজার হাজার কর্মী দিয়া কোটি কোটি টাকা খরচ করতেছে আগুন বন্ধ করার জন্য, সেখানে কিন্তু বন্ধ করতে পারতেছে না। কোথা থেকে যেন আগুন এসে জ্বলতেছে আর জ্বলতেছে, সব পরে ছাই হয়ে যাইতেছে। আর কোটি কোটি টাকার মালিক যারা, তারা রাস্তায় যায় মানুষের কাছে চাইয়ে চাইয়ে খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, হে বন্ধু আমার, আপনি বলেন तमाम জাহানের মালিক কে? আল্লাহ। আর একটু আসতে বল কে? আল্লাহ। আল্লাহ কোন সন্দেহ আছে নাকি? আমার আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতায় উঠায় দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দেই, যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা সম্মান সিনায় অপদস্থ করি। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে আগুন দিয়া, বোমা দিয়া, প্লেন দিয়া, যারা বিভিন্ন ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিয়েছো, বাড়িঘরগুলো ভেঙে ছারখার করে দিয়েছো, সেদিনও আগুন লাগার আগের দিনে ওই জায়গার একটা দুনিয়ার ওই কি বলে, ওই যারা নাটক সিনেমা করে ওদের কি বলা হয়? নায়ক, অভিনেতা। আমাদের দেশে আছে কয় সুপার স্টার, আমি কই শয়তানের স্টার। এগুলো কি? যারা নাটক সিনেমা করে, অশ্লীল নাচ গান করে, সেপারেসেন্টিক জড়ায়া ধরে, আর এই সমস্ত গান মানুষের মাঝে দিয়া যুবকদের চরিত্র ধ্বংস করে, এরা সুপার স্টার, এরা শয়তানের স্টার। বর্তমান সময় দেখা যায় টাকার জন্য কিছু মুনাফিকরা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে এই সমস্ত শয়তানের স্টারকে দাওয়াত দিয়া তাদের অতিথি বানায়। আমি দেখছি, ইউটিউবে খুঁজলে পাবেন। তো এরকম একটা শয়তানের স্টার কয় যে ওই ফিলিস্তিনে যারা আছে ওদের বোমা মেরে সবাইকে মেরে ফেলো, বলেন নাউজুবিল্লাহ। তারপরের দিন তার কোটি কোটি ডলারের সম্পত্তি আল্লাহ তাআলা এক নিমিষে পুড়ে ছাই করে দিয়েছে। এখনো জ্বলতেছে। কার বিরুদ্ধে যুদ্ধ করবি রে আমেরিকা? আল্লাহর বিরুদ্ধে। এখন নাম দিয়েছি কি জানেন না? কয় শয়তানের নিঃশ্বাস। শয়তানের নিঃশ্বাসে বলে আগুন জ্বলে। নাউজুবিল্লাহ করো। আর শয়তান তো তোরা, তোদেরকে মারার জন্য, তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য নমরুদ আর ফেরাউনের মতো আল্লাহ তাআলা আগুন জ্বালায় দিয়েছে। দেখ এবার কেমন লাগে। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারিয়া তোরা খুব আনন্দ ফুর্তি করছিলি, এখন কেমন লাগে দেখ। কি একটা ওই আমাদের মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী প্রায় কথাটা বলতেন যে ওই কি নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেটি? এখন বুঝে আসছে। আপনারা এর থেকে শিক্ষা নেন যে আর মানুষের জন্য, মুসলমানদের উপরে শুধু নয়, কোন মানুষের উপরে যদি আপনি জুলুম করেন, কোন মানুষকে বিনা কারণে কষ্ট দেন, তাদের উপরে আপনি আযাবের মতো, আপনারা বৃষ্টির মতো পরিবর্ষণ করেন, বোমাবর্ষণ করেন, আল্লাহ যদি আপনাকে ধরে, ইন্না আযাবি লাশাদীদ, শুধু জাহান্নামের আগুন নয়, দুনিয়াতে আপনাকে আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানায় দিতে পারে। ঠিক না বেটি? আগুন জ্বলতেছে জ্বলতেছে, কোথাও বন্ধ হইতেছে না। কবে যে বন্ধ হয় ওরা নিজেরাও জানে। এটা গজব। এটা কি গজব? এবং ওই এলাকার ছিল একটা খারাপ এলাকা। খারাপ বলতে সেখানে মানুষ উলঙ্গ হইয়া, অর্ধ উলঙ্গ হয়ে সেখানে চলাফেরা করে। নাটক সিনেমা যত হয়, বাজে নাটক সিনেমা সব ওই লস অ্যাঞ্জেলেসে হয়, এবং সেটা হলো আমেরিকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের জায়গা। সেখানে সবকিছুতে জীবনযাপনেও তাদের খরচ ব্যয়বহুল, তারা সেখানে থাকে। সেই জায়গাটা ম্যাপ আকারে দেখলাম ভিডিওতে যে ফিলিস্তিনের বাইতুল আকসা, আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা যে মসজিদ, সেই মসজিদ সহ সেই ফিলিস্তিনের যে একটা এরিয়া,
সেই দেশের যে একটা এরিয়া, যে এরিয়াটা তারা ধ্বংস করতে চায়, ধ্বংস করতেছে। হাসপাতালও মানে না, যুদ্ধের নীতি হলো কোন মহিলাদের উপর আক্রমণ করা যাবে না, শিশুদের উপর আক্রমণ করা যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা যাবে না, ধর্মীয় উপাসনার উপর আক্রমণ করা যাবে না, হাসপাতালের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু ইসরায়েলি জানোয়ার আর আফ্রিকার জানোয়াররা মিলে এগুলো কোনোটাই তারা বাদ দেয় নাই, হাসপাতাল সহ মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। এইবার শিক্ষা নাও, তোমরা যদি বাঁচতে চাও এখনো তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করবে। আর যদি তওবা না করো, আল্লাহর কসম যে তোমাদেরকে পুড়ে পুড়ে তোমাদেরকে কাবাব বানায় দেবে, শুধু বাড়িঘর না, তোমাদেরকে পুড়ে ছাই বানায়। পরশুদিন দেখলাম এবার বুজুর্গ দাওয়াত দিচ্ছে, কাইবেটা আজান দেন, আজান দিয়ে দেখেন যে আগুনটা বন্ধ হয় কিনা। শেষ পর্যন্ত ধর্মের কাছে আসছে, কিন্তু মরার আগে আগে আসলে লাভ হলো কি? ধ্বংস তো হয়ে গেছে। তারপরেও আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করেন, বলেন আমিন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কানের পর্দা খুলে, কানের দরজা খুলে শোনো, কোন মানুষের উপরে জুলুম করলে আল্লাহ তাকে ছেড়ে দেয় না। আজ অথবা কাল তোমাকে আল্লাহ ধরবেই, কিভাবে ধরবে সেটা আল্লাহ জানা আছে। হয়তো যারা মুসলিম তাদেরকে একটু সময় অপেক্ষা করতে হয়, 2 দিন 4 দিন 5 দিন বা 2-1 বছর। আল্লাহ সবাইকে শাস্তি দেবেন, কোনো সন্দেহ আছে? না, নাই। তাই আমরা কখনোই কোনো মানুষের উপরে জুলুম করব না। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা এই আযাব গজব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ বলেন, তোমাদেরকে তো মাঝে মাঝে আমি বিপদ দেই, এর থেকে তোমরা কেন শিক্ষা গ্রহণ করো না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালো চায় না খারাপ চায়? কিন্তু আমরা যখন আল্লাহর হুকুম না মানতে সীমা লঙ্ঘন করি, আল্লাহকে আল্লাহই মনে করি না, আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করি না, রিজিক দাতা মনে করি না, তখন আল্লাহ ধরে, তাহলে তো কোন আল্লাহ আছে? হাই বাঁচাক। আল্লাহ এভাবে আমাদেরকে বুঝায়, কিন্তু আমরা না বুঝলে আল্লাহ কি করি? এই জন্যই তো আমাদেরকে কোরআন শিখতে হবে, যে কোনটা আল্লাহর রহমত আর কোনটা গজব, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা মানতে হবে কোনটা মানা যাবে না, এগুলো আমাদের শিক্ষা দেওয়া প্রত্যেকের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমরা সবাই শিখতে রাজি আছে তো? শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি চাদর দিয়ে ঢেকে রাখেন। আমরা সবার জন্য দোয়া করি, মুসলমানদের জন্য দোয়া করি, অন্য সকল ধর্মের জন্য দোয়া করি, যে আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ দেন, হেদায়েতের পথ দেখান, তারা যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, আমার দয়াল নবীজিকে চিনতে পারে, তারাও যেন গুনাহ মাফ পেয়ে এই ইসলামের সুশীতল ছায়াতলে এসে তারাও কবর হাসর মিজানের সকল বিপদ থেকে মুক্ত থেকে আমাদের সাথে জান্নাতে যেতে পারে। সকল বলেন আমিন। সবার জন্য দোয়া করেন।